প্রথমে ভারতের অনূর্ধ্ব-19 দলের কোচ, তারপর জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান। সেখান থেকে 2021 সালে ভারতীয় দলের কোচ হওয়া। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় বোর্ডের সঙ্গে দীর্ঘ প্রায় 10 বছরের সম্পর্ক শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের। বিদায় বেলায় মজা করতে ছাড়লেন না তিনি। সাংবাদিকদের কাছে জানতে চাইলেন তাদের সন্ধানে কোনো চাকরি রয়েছে কিনা। টি-20 বিশ্বকাপ পর্যন্তই কোচ হিসাবে বিসিসিআই এর সঙ্গে চুক্তি ছিল দ্রাবিড়ের। জুলাই মাস থেকেই তিনি সাবেক হয়ে যাবেন। কোচিং জীবনের কথা মনে করিয়েছিলেন এক সাংবাদিক। দ্রাবিড় উত্তরে বলেন, পরের সপ্তাহ থেকে আর আমার চাকরি থাকছে না, বেকার হয়ে যাব। আপনাদের সন্ধানে কি কোনো চাকরি রয়েছে? দ্রাবিড়ের উত্তর শুনে উপস্থিত সকলেই হাসতে থাকেন। শনিবার 29 জুলাই শিষ্যদের বিশ্বজয় দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি দ্রাবিড়। প্রকাশ্যে ধরা দিয়েছিলেন অচেনা রূপে। পরে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, 2 বছরের একটা যাত্রা শেষ হলো এই টি-20 বিশ্বকাপে। একটা ভারসাম্যযুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। 2021 সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল কিভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা কিন্তু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত 2 বছরের পরিশ্রমের ফল এই ট্রফি। এটুকু বলার পরই দ্রাবিড়ের মুখে শোনা গিয়েছিল তার আক্ষেপ, যন্ত্রণার কথা। অনেকটা কৃতজ্ঞতা প্রকাশের মতো করে দ্রাবিড় বলেছিলেন, নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসাবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি। একদল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে। দুর্দান্ত অনুভূতি। আমি কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি, শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি। সত্যি দুর্দান্ত একটা যাত্রা শেষ হলো। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।